সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বড়া তেলিয়ার মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মন্ত্রী বেচারাম মান্না। এই মঞ্চে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হরিপালের বিধায়ক করবী মান্না ও মন্ত্রী বেচারাম মান্না। এছাড়াও উপস্থিত ছিলেন নিহত ব্যবসায়ী সোমনাথ মাইতির পরিবার। মন্ত্রী বেচারাম মান্না বলেন, হরিপুর বাজারে নিহত ব্যবসায়ী সোমনাথ মাইতি খুনির ফাঁসির দাবিতে আজ এই সভার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন যে আরএসএস এবং বিজেপি কর্মী তাকে টাকার লেনদেনের কারণেই ঠান্ডা মাথায় খুন করেছে। নিহত ব্যবসায়ী সোমনাথ মাইতি আমাদের সমর্থক ছিলেন। বেচারাম মান্না বলেন, বিজেপি ও আরএসএস খুনের সমাজে পরিণত করতে চাইছে। মন্ত্রী বেচারাম মান্নার সুরে সুর চড়িয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও ব্যবসায়ী খুনির ফাঁসির দাবি তোলেন। পরে মঞ্চে 1 মিনিট কাল নীরবতা পালন করা হয়। দেখুন, আমাদের হরিপুর বাজারে নিরীহ ব্যবসায়ী সোমনাথ মাইতি, তাকে নৃশংসভাবে খুন করেছে আরএসএস এবং বিজেপির কর্মী। তার বিরুদ্ধে এই যে খুনের একটা সমাজকে খুনের দিকে চালাবার চেষ্টা করে আরএসএস বিজেপির লোকেরা, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং এই খুনির যাতে ফাঁসি হয় তার দাবিতেই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে তৈরি করেছি। দেখুন, তারা এখন দায় সারতে চাইছে। আমি ছবিতে দেখিয়েছি যে কেমনভাবে আরএসএস বিজেপির মিছিলে হাঁটছে আর জয় শ্রীরাম আওয়াজ তুলছে, কেমনভাবে হনুমানজির ফ্ল্যাগ টাঙাচ্ছে, সব আপনারা দেখেছেন। এখন বিজেপি আরএসএস বিপদে পড়ে ওর দায় নিতে চাইছে না। কিন্তু জেনে রাখবেন, সিঙ্গুরের মানুষ, এই এলাকার মানুষ সকলেই জানেন যে আরএসএসের এই উচ্ছৃঙ্খল এবং তাদের যে এই ছেলেটি তাদের দলে, এটা এখানকার সাধারণ মানুষ জানে। আমরা চাইছি চরমতম শাস্তি, ফাঁসির দাবি চাই। দেখুন, এই খুনটি হচ্ছে, জেনে রাখবেন যে একটা টাকা পয়সা চাওয়াকে কেন্দ্র করে, কিন্তু জেনে রাখবেন যেভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাতে একটা গভীর ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি। দেখুন, তিনি আমাদের সমর্থক এবং ব্যবসায়ী। কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের 1 মিনিট নীরবতা পালন শুরু হবে। যে যেখানে আছেন দাঁড়িয়ে যাবেন।